লক্ষ্মী লাইফস্টাইল চ্যানেলে কালকে তোমাদেরকে ভিডিও দিতে পারি নাই কেন না কালকে একটু অনেকেই ব্যস্ত ছিলি সেই জন্য ভিডিও দিতে পারি নাই। এই যে মোবাইল অন করেছি, চলে এসেছে আমার নান্না মুন্না কৃষ্ণা। বলে হাই হাই কৃষ্ণা। কে কৃষ্ণা? তুমি আমার কৃষ্ণ বেটু, তুমি তো আমার কানহাটো। যেই কি ভিডিও অন করবো সেই কি চলে আসে আমার নান্না মুন্না কুটনি ছেলেটা। এটা নান্না মুন্না কুটনি ছেলে আজকে কত কাজ করেছে দেখবে। ওই যে সাইড গিলা দেখতে পেয়েছ, জামা প্যান্ট গিলা উপর দিকে উঠায় রেখেছে। পাট করে করে পাট করা গিলা, যতগুলা পাট করা এগুলো আমার, আর উপর দিকে যেগুলা দেখাচ্ছে এগুলো জিতেশ ডালে রেখেছে। জান না আমার এই ছোট্ট বেটিটা কত কাজ করি। হ্যাঁ না বেটা, একটু বলে দাও তো, বলে আমি কত কাম করি তোমরা জানো? আরে এই যে জিতেশ এইখানে কি করছে, পনির নিয়েছে হাতে। কি করবে তুমি পনির? খাড়া করে করে আর ফেলবে বলে পনির নিয়েছ? হ্যাঁ জিতেশ, ও খাচ্ছ? গুড বয়। বাহ 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 বাহ। এইগুলা ভাজে করে রাখবো, সন্ধ্যাবেলায় তরকারি করব। আর এইদিকে তো জিতেশ মস্ত খাচ্ছে, একটুকু খায় আর বেশি খায় না। এই যে এইখানে কপি কাটি করে ভিজছে। কি হচ্ছে এইখানে ভিজছে না ধুয়ে করে রেখেছু? বল, ভালছে শুধু দেখছি মামি কেমন ভালছে। রান্না হবে রান্না হবে বড়া হবে ভালো করে। এটা কফির বড়া হবে। রান্না হোক একটু ভাজে করে আর কপির বড়া করবে। এই যে এই তেলটাই বলছি আগে পনির গিলা ছাঁকবো। তো মামি বলছে এই তেলটায় পনির গিলা ছাঁকলে বাসাবে, গন্ধ করবে। এদিকে আমার বেটু বিরাট কাম করে দিচ্ছি। বাহ, সুপার সুপার। উঠাই করে রাখে নাই, দেখ আড়া কাম বাড়া করে দিল। কে আমার তালিয়ে কোড়া দে তুলে? আমি এটাই ভাইছি থাকবো। হ্যাঁ ওইটাই তো ভাজবে। ওই তেলটা দিলে এখন দিয়ে দেব। ওই তেলটা ওইখানে ডাল। এই যে মামা ওটা এটা এই যে তুমি তো বলছে আমাকে দেখাচ্ছে না এখানে। ওইখানে লাগে তেলটা নিয়েছিলে না? আর মুনি কোথায়? কই মুনি কই? লে মুনি খুঁজছে। এই যে জিতেশ মুনি কোথায়? মুনি কই? এটা চকলেট। এই যে চকলেট খুঁজছে। এই যে চকলেট আছে এইখানে, এই চকলেট। এটা চকলেট খুঁজছে, বলছে মুনি। এটা মুনি না চকলেট। পাপাকে পাশ নিয়ে যাও, যাও জিতেশ, পাপার কাছে নিয়ে যাও। তোমাদেরকে একটুকু পরে দেখাবো কেমন মামি বড়া করেছে। আর যারা যারা খেতে চাও, আমার ভিডিওটাও কেউ দেখেই নেই আর কারা কারা খেতে চাও। আর তবুও বলে রাখি, যাদের যাদেরকে খেতে মন করে আসবে, নাই তো থাকবে চুপচাপ বেশি। আমার কি এই যে মামি এখানে বাঁধাকপির পকোড়া বানাইছে, সবাই দেখো। এক দুটি আছে এখন, তখন আমরা খাইয়ে শেষ করে দিচ্ছি। এখন আপাতত এইগুলো বাজেছে। কেমন হয়েছে তোমরা সবাই বলবে, ঠিক আছে? বাই। তো বন্ধুরা আমি এখন এসেছি মামিদের ঘরকে। হঠাৎ করে চলে এসেছি, আগে থেকে প্রোগ্রাম ছিল না। তো মামিদের ঘরকে আসলি কি কারণে আসলি, মানে জিতেশ মামিকে ছাড়তেই ছিল না, সেই জন্য আমাকে আসতে বাধ্য হয়েছে। মামি যাচ্ছে তখন তোমায় কাঁদছে, সেই জন্যে ওকে মানে ছাড়তেই যায় না, সেই জন্য আমি চলে আলি। আর একটা কারণ হচ্ছে, আমি তোমাদেরকে একটা নিউজ দেওয়ার আছে। তো আমি কালি থেকে ডিউটি যাব, সেই জন্য আমি আসতে পারবো না, সেই জন্যে আমি চলে আলি। মানে জিতেশও কাঁদতে ছিল আর আমিও বলছি তাহলে একবার ঘুরে আসি, কেন
ডিউটি যাবো তো আর আসতে পারবো না, সেই জন্য আমি মামিদের রুমকে আনি। তো বন্ধুরা এবার আমি ডিউটি কী কাজ করি, কখন যাই কখন আসি সব তোমাদেরকে জানাবো। এই যে জিতে চুসু করে দিয়েছে পেনে, সেই জন্য ওকে আমার উন্নাটায় ধুতি পরান দিয়েছি। আর ধুতি পরে কত খুশি দেখো, এই যে দেখো কেমন লাগছে। জিতেশ দেখো ধুতি পরে কেমন দেখাচ্ছে দেখি, এদিকে দেখাও। আর এই যে এবার প্যান শুকছে, একটাই প্যান আনিছি আর আনি নাই। আর ধুতি পরে কত খুশি বাবা। জিতেশ এদিকে আসো। এই যে দেখো বাইরের দিকটায় কত বড় বড় বিল্ডিং আছে। তো এইখানে জিতেশকে কোলে নিয়ে আছি, ওর পেট ব্যথা অনেক করতেছিল আর মামি ভালো করে ক্যামেরা করতে পারে না, সেই জন্য তোমরা ভালো করে দেখতে পাচ্ছ না। তো অনেক পেট ব্যথা করতেছিল, ওদের রুমে একটুকু থাকতে করতেছিল না। রুম যাবো সব করতেছিল। আর জিতেশের পাপা আসে নাই, সেই জন্য আমরা বন্ধুরা ফাইনালি আমরা রুম চলে এসেছি, কি বলে মামিদের ঘরের লেগ। আর এখন জিতেশ একদম কমফোর্টেবল ফিল করছে, কেননা লোকের ঘর ওকে প্রথমবার নিয়ে গেছি তো, সেই জন্য অতটা মানে ঠিক ছিল না। প্রথমে গাই করে খেলতেছিল, তারপরে আর খেলে নাই। তো ঘুমাবার পরে উঠে ঘুরে তোমায় কাঁদছে, এখানে থাকতেই খুঁজছে না। তখন রুম চলে আসলে বলছে রুম যাবো রুম। আর এই যে এখানে সবজি বানা, এই যে এখানে সবজি বানা আছে, পেঁয়াজ রসুন ডালছে বাবা। তেলটা অনেক গরম হয়ে গেছে না, সেই জন্য বন্ধ করে দাও একটু গ্যাসটা। হ্যাঁ তেল অনেক গরম হয়ে গেছে গো। তো বন্ধুরা আজকের মতন ব্লগ এইখানে শেষ করছি, দেখা হবে কালকের ব্লগে। আমি দিবা এনে থাকবো, তোরা দেখতে থাকবে আমি কোথায় কাজ করবো। ঠিক আছে, বাই।